ঘরে তো আমার পোয়াতি বউ, এর লেগে আমার একটু দেরি হয়, তাই কালকে থেকে আর হইব না। পোয়াতি বই দুহাই দিয়ে কাম পাকি দিবি, আমি এইটা বুঝতে পারব না। কিরে না তুই যে কাম থইয়া বর্ধপুর লাইনে বয়ে রইছস, এটা যদি মঞ্জু মিয়া দেখে তাহলে তোর একবার উদ্ধার করে ফেলাইবো। আর উদ্ধার সর্বনাশ যাওয়ার তো হয়ে গেছে। এ বেটাই তুই কি কস? কি হয়েছে তোর? কোন সমস্যা হয়েছে? আমার বাড়িতে পোয়াতি বউ, এর মধ্যে আমার বোন আইসা উঠছে, সেও পোয়াতি। পোয়াতিব তো ভালো কথা, তুই মন খারাপ করে বসে থাকার কি আছে? তোর মন থাকবে উৎফুল্ল, তুই হাসি খুশি থাকবি। আরে বেটা, আমার বউ যদি পোয়াতি হইতো তাহলে তো আমি হাঙ্গা গ্রামে মিষ্টি খাওয়াইতাম। কিরে রানা, তোর সকালবেলা এসে ধান খেতে আইতানের কথা, সকালে দেখি ক্ষেতের আশেপাশে তুই নাই। হ্যাঁ, এইভাবে কাম করলে চলবো দুপুর বেলায়? চাচা হয়েছে কি, আমার বাড়িতে আমার বই নাইছে, তাই একটু বাজারে গেছিলাম, আইতে একটু দেরি হয়ে গেছে। ওই আমার কাম বাদ দিয়ে তুই বাজার করলি, কালকে তুই খেতে আসতে অনেক দেরি করছস, এইভাবে কাম করলে চলবো? চাচা আমার ঘরের মধ্যে একটু ঝামেলা হইতেছে তো, তাই একটু দেরি হয়েছে। ওই চুপ কর, আমি টাকা দিয়ে তোরে রাখছি আমার কাম করার জন্য, তোর বাড়ির ঝামেলার জন্য তো রাখিনি। ঘরে তো আমার পোয়াতি বউ, এর লেগে আমার একটু দেরি হয়, তাই কালকে থেকে আর হইব না। পোয়াতি বই দুহাই দিয়ে কাম পাকি দিবি, আমি এইটা বুঝতে পারব না? এইটা তো আমি জানি। শোন, আমার কোনো জমি জমা ছিল না, আমি নিজে মাইশের বাড়ি কাম করে এই জমি জমা গুলা করছি, আর তোর ফাঁকি আমি ধরতে পারবো না, এইটা তুই ভাবস কেমনে? হ্যাঁ চাচা এমনি কথা কইতেছেন কেন? আমি কি ইচ্ছে করে দেরি করি নাকি? আপনার বাড়িতে আপনার জমি জমাতে সারা বছর ধরেই কাম করি, এবার একটু ঝামেলায় পড়ে গেছিলাম দেখে একটু দেরি হয়েছে। শোন, তোর পোয়াতি বউ কয়দিন পরে বাচ্চা হইব, তোর তো তখন খুঁজেই পাওয়া যাইব না। আরে না চাচা, আপনি যা ভাবতেছেন এমনটা হইব না, চিন্তা করেন না তো আপনি। না না না, এমন তেমন আমি বুঝি না, আমার জমিতে কাম করার জন্য আর একজন লোক নিছি। কি কইতাছেন চাচা? আমি আছি না, আমি তো একলাই আপনার সব কাম করে দেই, তাহলে আবার আরেকজন লোকের কি দরকার আছে? আমি দুইজন দিয়ে কি করু? কালকে থেকে আমার জমিতে আসার আর দরকার নেই, জলিল আজকে আসতে পারে নাই, ও কালকে সকাল থেকে কামে লাগে যাব। চাচা চাচা কি কইতাছেন? আমার ঘরে পোয়াতি বউ, আমার বই নাইছে, ও পোয়াতি, কাম না থাকলে তো আমি বিপদে পড়ে যাবো। চাচা চাচা এই কামটা করে না চাচা, আমি কথা দিতেছি কালকে থেকে আমি সকাল সকাল আয়া পড়বো। আমি তোর বিপদের থেকে বাঁচানোর জন্য চুক্তি নিছি নাকি রা? তোর আর কাজ করার দরকার নাই, তুই যে কটা টাকা পাবি সন্ধ্যার সময় সে টাকাটি বুঝে নিয়ে চলে যাবি। চলে যা, এখন যা। আমি কি করুম? আল্লাহ রে, কোন বিপদে বললাম আমি এখন? আমি কি করুম? আমার এই দুঃসময় মঞ্জু চাচা আমার কান দিয়ে বাইর করে দিছে, আর আমি কি করবো সেটাই চিন্তা করতেছি। কি কস? তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা বাদ দে, অত চিন্তা করিস না, রিজিকের মালিক আল্লাহ, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। ফয়সাল শোন না, আমার লাগে একটা কামের ব্যবস্থা করে দে না, আমার অনেক বড় উপকার হইব। আরে অত চিন্তা করিস না তো, এই দুনিয়ায় কামের অভাব নাই, একটা না একটা ব্যবস্থা হয়ে যাব। বোন, আমার একটা মামা ঢাকায় থাকে, এর কাছে গেলে মন কর তোর একটা ব্যবস্থা করে দেবো, আমি সব ব্যবস্থা করে দেবো, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে।